আল্লাহ তাআলা আদেশ করেন, ও আমার বান্দা বান্দি, একমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত করবা। আমি আল্লাহ তাআলা ব্যতীত আর কারো ইবাদত করতে পারবা না। বান্দা, তুমি সূর্যের ইবাদত করতে পারবা না। বান্দা, তুমি চন্দ্রের ইবাদত করতে পারবা না। বান্দা, তুমি অন্য জিনিসের ইবাদত করতে পারবা না। একমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত তোমার করতে হবে বান্দা। ও বান্দা, আমি আল্লাহ, আসমান আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম, জমিন আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম, পাহাড় আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম, চন্দ্র আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম, বাতাস আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম, তারকারাজি আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম। ও আমার বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাকে আমার ইবাদতের জন্য বানাইলাম। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিন জাতি, এই দুই জাতিকে আমার ইবাদতের জন্য বানাইলাম, একমাত্র আমার ইবাদতের জন্য বানাইলাম। আল্লাহ তাআলা যা কিছু বানাইছেন আমাদের খিদমতের জন্য বানিয়েছেন, আর আমাদেরকে আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য বানাইলেন। আল্লাহ তাআলা সামনে বলেন, ও আমার বান্দা বান্দি, তুমি তোমার মা বাবার সাথে তুমি ভালো ব্যবহার করবা, তুমি তোমার মা বাবার সাথে সদ্ব্যবহার করবা, তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না, তাদের সাথে তুমি নরম ভাষায় কথা বলতে হবে, তাদের সাথে তুমি ফালা তাকুল্লাহুমা উফিউ। আল্লাহ বলেন, তুমি তাদের সাথে উফ শব্দ ব্যবহার করতে পারবা না রে বান্দা। আমার বান্দা বান্দি, আমি তোমাকে দৃষ্টি করে, আমি তোমাকে বানিয়ে, আমি আল্লাহ তোমার প্রতি সবচাইতে বড় ইহসান করেছি। তোমার মা বাবা তোমাকে জন্ম দিয়ে, তোমার মা তোমার বাবা তোমাকে লালন পালন করে, তোমার প্রতি আমার পরে সবচাইতে বেশি ইহসান করেছেন, দয়া করেছেন। তোমার মা বিশেষ করে তোমার প্রতি বেশি দয়া করেছেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ বলেন, আমি মানুষদেরকে আদেশ করেছি, মানুষদেরকে আমি হুকুম করেছি, মানুষেরা যেন তার মা বাবার সাথে সদ্ব্যবহার করে, তার মা বাবার সাথে যেন সে ভালো ব্যবহার করে। আল্লাহ বলেন, ফাহামালাতু উম্মু ওয়াহনান আলা ওয়াহনিহি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর। আল্লাহ বলেন, ফাহামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। তার মা তাকে জন্ম দিতে গিয়া তার মা এক কষ্টের পরে আরেক কষ্ট বহন করেছে। মার গর্ভের মধ্যে যখন সন্তান গর্ভপাত হয়, যখন তখন মা অনেক কষ্ট করতে হয়। মা তার খাবার বন্ধ হয়ে যায়, তার খাবার কমে যায়, মা যা চাই তা খাইতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন ওই মার কষ্টের কথা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে তার মা এক কষ্টের পরে আরেক কষ্ট করেছে। মা জন্ম দিয়ে একটা কষ্ট করেছে,
আর গর্ভের মধ্যে যখন সন্তানটা ছিল, মা স্বাভাবিকভাবে ঘুমাইতে পারে নাই, মা খাবার খাইতে পারে নাই, তার খাবার সীমিত হয়ে গেছে, মা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না। না জানি আমার সন্তানের কোনো ক্ষতি হয়ে যায় কিনা, মা ঘুমাইতে গেলেও সন্তানের প্রতি খেয়াল হয়ে যায়।